বিখ্যাত একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, যার সাথে উঠা বসা আপনি বললেন যে একসাথে হাসর হবে, যদি সেই লোকটা আমলের দিকে কম থাকে, যদি আমলের দিকে কম থাকে, আল্লাহর রাসূল বললেন, এই প্রশ্নের উত্তরে বললেন, তারপরেও তারা একসাথে হাসরে থাকবে। এখন এত মারাত্মক একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইরশাদ করে গেলেন, দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা, আপনি কেন আপনার কালবকে প্রশ্ন করেন না? আপনি কেন শুধুমাত্র নফসানিয়াতের মধ্যে রইলেন? শুধুমাত্র কেন আপনি নফসের পায়রবি করা শুরু করলেন, নফসে আম্মারার পায়রবি করা শুরু করলেন? মুতমাইন্নাকে আপনি গলা টিপে হত্যা করলেন, নফসে মুতমাইন্নাকে গলা টিপে হত্যা করলেন। অথচ যে নফসে মুতমাইন্নার কথা আল্লাহ কালামুল্লাহ শরীফে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্তের আত্মা সকল, নফসে মুতমাইন্নার কথা আল্লাহ বললেন, আপনি নফসে মুতমাইন্নার কথা, আল্লাহর কথা কোনো প্রাধান্য দিলেন না। আপনি নফসে আম্মারাকে প্রবল করলেন, আপনি নফসে মুতমাইন্নাকে গলা টিপে হত্যা করলেন। আপনি কথা বলবেন না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বিরক্ত লাগতেছে? আপনি যদি খাজা এনায়েতপুরীকে ফলো না করেন, আপনি যদি খাজা এনায়েতপুরীকে অনুসরণ না করেন, অনুকরণ না করেন, তাহলে কিভাবে আপনি তার থেকে মোহব্বত আশা করেন? কিভাবে তার থেকে দোয়া আশা করেন? কিভাবে ফায়দা আশা করেন? আল্লাহর ওলিরা কি টাকার মুহতাজ? বলেন, টাকার মুহতাজ? বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনি এনায়েতপুর শরীফে, ওরস শরীফের বড়ইতলার চিত্রটা দেখেন। খাজা এনায়েতপুরী এবং তেনার আওলাদগণ যদি টাকার মুহতাজ হইতেন, এখানে 95%-এরও অধিক জাকের ভাইদের সঙ্গে ওনারা দেখাই করেন না। ওনারা যদি টাকারই মুহতাজ হইতেন, তাহলে তো সবাইকে ডাকতেন, আসো আসো, নজর দাও, নজর দাও। গেট বন্ধ থাকে, কড়া ভাবে গেট বন্ধ থাকে, ঠিক কিনা বলেন? কাজে আল্লাহর ওলিকে টাকা দিয়ে আপনি চলবেন বের লাইনে, আল্লাহর ওলিকে টাকা দিয়ে আপনি খুশি করবেন দোয়া নেওয়ার জন্য, এটা তো হইতে পারে না। পীরের খাসলতে খাসলত আপনি বলতেছেন আমি খাজা এনায়েতপুরীকে মহব্বত করি, আমি খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, অথচ তার কথা কোনোটাই মানতেছেন না। আপনি নামাজি না, আপনি নামাজি না হইলে আপনি ফাতিহা শরীফের আমল আপনার ভিতরে নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে খতম শরীফের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে রাসূলুল্লাহর মহব্বতের ফায়েজের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে তওবার ফায়েজের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে তওবা কবুলাতের ফায়েজের আমল নাই, আপনি নামাজি না হইলে আপনার ভিতরে রাসূলুল্লাহর গায়রাতের ফায়েজের আমল নাই। তাহলে আপনি কি আশা করেন? আশাটা করেন কি? আসবেন শুধু ওরস শরীফে আসবেন, টিকিট কাটা খানার মাঠে খানা খাবেন, আপনি বেহেশতে চলে যাবেন, আপনার জন্য খাজা এনায়েতপুরী সুপারিশ করবে? কি জন্য করবে? উনার জন্য আপনি কি করছেন? কেন নিজের কালবকে প্রশ্ন করেন না, আমি আমার পীরের জন্য কি করলাম? আমি আমার পীরের আদেশ কতটুকু পালন করলাম? আমার পীর কি বললেন, আমি কোন রাস্তায় চললাম? আমার পীর কি চাইলেন, আমি কি রাস্তায় জীবন অতিবাহিত করলাম? একটা বড় ভাইবা দেখলেন না, যার কারণে খাজা বলছেন, বাবারা অমূল্য হুশ করেন, অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে না? স্বপ্নের মতো একটা করে শ্বাস ছাড়তেছেন, এটা কি আর ফেরত আসবে? শ্বাস নিতেছেন, প্রশ্বাস ছাড়তেছেন, এটা আর কোনোদিন ফেরত আসবে? হায়াত এই প্রশ্বাসে প্রশ্বাসে কমতেছে। আল্লাহ খাজা এনায়েতপুরীর পরিপূর্ণ চরিত্র আমাদেরকে অনুসরণ করার তৌফিক ভিক্ষা দেন, মহব্বতে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, যেই মহাসমাবেশ, আধ্যাত্মিক মহাসম্মেলনে আমরা আসছি, এই অনুষ্ঠানের নাম কি বলেন তো?
পরম পবিত্র উরুস শরীফ, তাই না? উরুস শরীফ, তাই তো? বিষয়টা চিল্লায় বলেন, এই অনুষ্ঠানের নাম কি? পরম পবিত্র উরুস শরীফ। খাস বাংলায় যদি বলেন আধ্যাত্মিক মহাসম্মেলন, আধ্যাত্মিক মহাসম্মেলন। উরুস শরীফের খাস বাংলা যদি করেন নিজের ভাষায়, আধ্যাত্মিক মহাসম্মেলন। উরুস শব্দটা আরবি শব্দ। আমি একটু হিন্টস দিয়ে যাই, অনেকেই তো শুনছেন, অনেকেই নতুন আসছেন। উরুস শব্দটা আরবি শব্দ। দুলহা দুলহাই যেইভাবে বাসর ঘরে ঘুমায় থাকে, এই আরবিতে দুলহা দুলহাইকে একসাথে উরুস বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। এখন উরুস, এই অনুষ্ঠানের নাম উরুস কেন হইল? এই অনুষ্ঠানের নাম তো অন্য কিছু হইতে পারত। উরুস কেন হইল এই অনুষ্ঠানের নাম? এই অনুষ্ঠানের নাম উরুস হইল এই কারণে, মুমিন যখন কবরে শায়িত হবে, লক্ষ্য করবেন এটা সহিহ হাদিস, মিশকাত শরীফ খুলে দেখবেন। মুমিন যখন কবরে শায়িত হবে, প্রশ্ন করার জন্য কয়জন ফেরেশতা যাবেন? নাকি প্রশ্ন হবে না? কবরের প্রশ্ন সত্য না? দুইজন ফেরেশতা যাবেন, মুনকির নকির। মুনকির, চির ঘুমে যেদিন তুমি ঘুমাইবে আসি, মুনকির নাকির শোধাইবে। ঠিক কিনা? চির ঘুমে যেদিন তুমি ঘুমাইবে আসি, মুনকির নাকির শোধাইবে। বিকট আকৃতি দেখিয়া ভয় হবে, নবীর প্রেম বিনে ভবে সবই মিশে, নবীর প্রেম বিনে ভবে সবই মিশে। আল্লাহু ইয়া রহিম, আল্লাহু ইয়া রহমান, বলছি মুমিন যখন কবরে শায়িত হবে, কার কথা বলছি? মুমিনের কথা। মুমিন যখন কবরে শায়িত হবেন, মুনকির নকির, তা কবরের কোশ্চেন সবার জন্যই। মুমিন হন আর কুমিন হন, সবার জন্যই কবরের এই তিনটা কোশ্চেন। মুমিন যখন কবরে শায়িত হবেন, আল্লাহর পক্ষ থেকে মুনকির নকির দুইজনে এসে তিনটা কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন। তিনটা প্রশ্নেরই আলহামদুলিল্লাহ ওনারা সহি জবাব দিবেন। লম্বা হাদিস। মুনকির নকির তখন খুশি হয়ে ওনাকে বলবেন, সেই মুমিন ব্যক্তি বা মুমিন মহিলা যেই হোক, মুমিন সেই বান্দাকে বলবেন, নামকা নাওমাতিল আরুস, দুলহা দুলহাই যেইভাবে ঘুমায় থাকে, আর প্রিয় মানুষ এসে, প্রিয় মানুষ আশা ব্যতীত তাকে আর জাগাইতে পারে না, আল্লাহর বান্দা তুমি সেইভাবে আরামের ঘুম ঘুমাও। সুবহানাল্লাহ। তাইলে প্রেমাস্পদ লাগে, তাই না? মুনকির নকির বলতেছে, এটা হাদিস শরীফ, সহিহ হাদিস, মিশকাত শরীফ খুলেন, সহিহ হাদিস। যেইভাবে প্রেমাস্পদ আইসা, প্রিয়, অতি প্রিয় মানুষ আইসা ঘুম থেকে জাগায় তুলবে, হাসরের ময়দানেও সেইভাবে ঘুম থেকে জাগায় তুলবে। আল্লাহ তুমি এখন ঘুমাও, তুমি এখন ঘুমাও, বান্দা তুমি এখন ঘুমাও। কবরে, তাইলে কবরেও প্রেমের মানুষ লাগে, লাগে না? বলেন এটা হাদিস শরীফ, ওইটাকে আমার কথা বলেন, এটা হাদিস শরীফের কথা। মুফতি সাহেব, হাদিস শরীফের কথা, হাদিস শরীফের কথা, আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কবরেও প্রেমের মানুষ লাগে। প্রেম করতে এনায়েতপুর আসছেন না? ঠিক কিনা বলেন? কবরেও প্রেমের মানুষ লাগে। সেই প্রেমের মানুষটা মদিনাওয়ালা নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহর ওলির সেই প্রেমাস্পদ হইলেন মদিনার নবী কামলিওয়ালা। এই জন্যে এই মাহফিলটাকে, আল্লাহর ওলির এই ইন্তিকালের দিন বেসিস যে মাহফিলটা, এটাকে মুস্তাহিদগণ উরুস শরীফ নামে অভিহিত করছেন। সুবহানাল্লাহ পড়েন।
মোটামুটি দলিল পাইলেন, বুঝে আসলো? ওরস শরীফের উৎপত্তি হলো এইভাবে। ওরস শরীফ কোনো মন গড়া অনুষ্ঠান না, ওরস শরীফ কোনো নতুন অনুষ্ঠান না। আর জিয়ারত, মূল উদ্দেশ্য তো জিয়ারত। জিয়ারত তো আল্লাহর রসুল থেকেই সাবিত, জিয়ারতে তো আর নিষেধ নাই। জিয়ারতে যদি নিষেধ থাকতো আল্লাহ রসুল তাহলে তো আর বলতেন না মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজায়ে আতহার জিয়ারত করবে তাদেরকে শাফায়াত করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কবরের নবী প্রেমাস্পদ, জিয়ারতে নবীর দলিল। একটা হাদিস আমাদের বিরোধীরা আমাদেরকে সব সময় দেয় যে আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করছেন, আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করছেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে বললেন যে আল্লাহ আমাকে জানাইছেন কবর জিয়ারতের, তোমাদেরকে আম হুকুম দিয়ে দিয়েছেন কবর তোমরা জিয়ারত করবা এখন থেকে। আগে আল্লাহর আদেশে নিষেধ করছিলাম, এখন আল্লাহ আমাকে জানাইছেন তোমরা যেন কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ পড়েন। কারণ কবরে গেলে তোমাদের আখিরাতের কথা মনে হবে। সুবহানাল্লাহ। কবর প্রথম স্টেজ না মৃত্যুর থেকে। আপনাকে যত ধনী মানুষই হন, যত গরিব মানুষই হন, আত্মীয় স্বজন কি রাখে? কাছে তো আর কেউ রাখে না, সবাই ওই 3.5 হাত মাটির নিচে শোয়ায় দেয়। এই 3.5 হাত মাটির নিচের জীবনটা যেন আরাম হয়, সাকারাতুল মাউত যেন আপনার আরামের হয়, কষ্টের সাকারাতুল মাউত যেন না হয়, কষ্টের মৃত্যু না হয়। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীর পয়রবি করছেন, তাই না? নাকি অন্য কোনো উদ্দেশ্য? এই কারণেই করছেন। এই কারণে আল্লাহর ওলিগণের দরবারে কামেলে মোকাম্মেলে ওলি আল্লাহর দরবারে তার মুরিদেরা আসে। সুবহানাল্লাহ পড়েন, মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ পড়েন। তো মুহতারাম হাজিরিন, কথা একটাই, বেশি কথার দরকার নাই, শুধু কথার ব্যাখ্যা। সেটা হলো খাজা হুজুরের সেই মহাবাণী, পীরের খাসলতে খাসলত ধরো তবে ত্রাণ ও শান্তি। যেই সিস্টেমে খাজা এনায়েতপুরী তার জীবন অতিবাহিত করছেন, আমাদের বেশি পরিশ্রমের দরকার নাই। শুধু খাজা এনায়েতপুরীর জীবন দর্শন ঘাটেন, খাজা এনায়েতপুরীকে জানেন, আরও বেশি করে জানেন। শুধু দরবারে আসলেন আর গেলেন, এর মধ্যে পীর মুরিদি সীমাবদ্ধ রাখেন না। খাজা হুজুরের জীবনটাকে বেশি বেশি জানেন। খাজা হুজুরের জীবন নিয়ে আপনারা গবেষণা করেন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ফরজ ওয়াজিব, যত প্রকার আমল আপনার আছে, আপনার জান্নাতি হইতে যা যা লাগে সব খাজা এনায়েতপুরীর জীবন দর্শন থেকে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। কাজেই শুধুমাত্র অনুষ্ঠান ভিত্তিক আপনারা নিজের এই জীবনকে গঠন করেন না। অনুষ্ঠান ছাড়াও বছরের অন্যান্য সময় আসেন, যখন বেশি অনুষ্ঠান থাকেন আপনারা গ্রুপ গ্রুপ করে দরবার শরীফে আসেন, খাজা হুজুরের জীবন দর্শন জানেন। বাবার পাক প্রতিনিধি আছে, তার পবিত্র জবানির থেকে শোনেন। দরবার শরীফে ওলামায়ে কেরামগণ আছেন, তাদের কাছ থেকে শোনেন। নিজের আলোচনা করেন। বাবার জীবনের উপরে কিতাব আছে, মূল্যবান কিতাব আছে। কিছু কিতাব পাবলিশড হবে ইনশাল্লাহ, সেগুলো আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। তবেই না বাবাকে জানতে পারবেন, তবেই না বাবার জীবন সম্পর্কে ধারণা পাবেন। সেইভাবে নিজের জীবনকে গঠন করবেন। শুধু এই বছরে এই পৌষ মাস মাঘে ওরস শরীফে আসলেন আর গেলেন, সারা বছর পীরের দরবারে কি হইল না হইল আর কোনো খবর রাখলেন না। দরবার কিভাবে কি হইল এগুলা কোনো খবরই রাখলেন না। এইভাবে পীর মুরিদি হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর সিস্টেম আছে। সাহাবায়ে আজমাইন যেইভাবে রসুল্লাহর সাথে উঠা বসা করতেন, রসুল্লাহর খোঁজ খবর নিতেন, আমাদের উপরেও আদেশ সেইভাবেই। এই ইসলামিক অন্যতম আদর্শ প্রতিষ্ঠান খাজা এনায়েতপুরের এই মার্কাজ, খাজা এনায়েতপুরের এই দরবার ইসলামের অন্যতম, ইসলামী শিক্ষার অন্যতম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়।
অন্যতম পৃথিবীর বুকে অন্যতম বিশ্ববিদ্যালয় খাজা এনায়েতপুরের এই দরবার, এই মার্কাজ। এখানে আসতে হবে আপনার। এখানে আসলে শিখবেন, আসলে জানবেন, আসলে বুঝবেন, আর বাবার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হবে। যোগাযোগের মাধ্যমে আত্মীয়, যোগাযোগ না থাকলে আত্মীয় অনাত্মীয় হয়, আর যোগাযোগ করলে অনাত্মীয় আত্মীয় হয়, হয় না? যত বেশি আসবেন, যত বাবার মাজার শরীফ জিয়ারত করবেন, যত বাবাকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, তত বাবার সাথে প্রেমের কানেকশন হবে। বাড়িতে যাইয়া বাবাকে খেয়াল করবেন, বাবার মাজার শরীফ খেয়াল করবেন, বাবার মহব্বতের বাণীগুলাকে খেয়াল করবেন। আমরা তো বাবাকে দেখি নাই, বাবার পাক প্রতিনিধি আছে, তাদের কথা স্মরণ করবেন, তাইলে মহব্বত পাবেন। ফায়েজে বারকি নাজিল হবে আমার আপনার উপরে। এই আমলটা যদি করেন ফায়েজে বারকি নাজিল হবে। আর যার যার পরিবার থেকে তার পরিবারের মেয়ে লোককে শরীয়তের উপরে রাখা, এটা আপনাদের উপরে ফরজ। এই শরীয়ত পালন করা শুধু এনায়েতপুর পীর সাহেবের উপরে দায়বদ্ধতা নাই। আপনার বউ আপনি নিয়ে আসছেন, আপনার মেয়ে আপনি নিয়ে আসছেন, তার শরীয়ত দেখার দায়িত্ব আপনার। ঠিক কিনা বলেন? কাজেই এটা শুধু এইখানেই সীমাবদ্ধ তা না। বাড়িতে যাবেন, নিজের বিবি বাচ্চার শরীয়তের খেয়াল করবেন। শরীয়তের খেয়াল যদি না করেন, এই হিসাবে যদি গাফেল থাকেন, আল্লাহর দরবারে ডান্ডা বেরি পড়বে, ডান্ডা বেরি। কোনো ক্ষমা নাই। শরীয়ত লঙ্ঘনের অপরাধ ক্ষমা করা হবে না। জুমার বয়ানে বলছিলাম, আমাদের জীবন দর্শন, আমাদের চলাচল, আমাদের কথাবার্তা এমন স্টাইলে হওয়া উচিত, আমাদের বাসন ভঙ্গি, হাঁটার ভঙ্গি, আমাদের নড়াচড়া এমনভাবে হওয়া উচিত, একটা মানুষ যেন ধাক করে দেখে একটা তার কালবের ভিতরে একটা ধাক্কা লাগে, এই লোক তো কামের লোকের মুরিদ। সুবহানাল্লাহ পড়েন, বলেন হওয়া উচিত না? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ। আপনি নামাজ পড়বেন না, আপনি নামাজ না পড়লে কোন ইবাদত করবেন? তাইলে নামাজে যদি না পারেন কোন ইবাদত করবেন? খাজা এনায়েতপুরীর সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। খাজা এনায়েতপুরীর সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। নামাজের আগে, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে, নামাজ মাঝখানে রাখা। নামাজ বাদ দিয়ে খাজা এনায়েতপুরীর দরবারে কোনো শিক্ষা নাই। একটা কথা নিজেরা বিশ্বাস করবেন, মানুষের মাঝে প্রচার করবেন। পৃথিবীতে শরীয়ত পালনকারী যদি 2-4টা প্রতিষ্ঠান থেকে থাকে, আমাদের এনায়েতপুর শরীফ তার মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ পড়েন, জোর গলায় বলবেন। শরীয়ত পালনের দিক দিয়ে এনায়েতপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিল পৃথিবীর বুকে অন্যতম দরবার, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। কারণ এখানে শরীয়তের বরখেলাপ কোনো কিছুই করা হয় না, কোনো দিনই হয় নাই। দরবার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত খাজা এনায়েতপুরীর দরবারে শরীয়তের বরখেলাপ কোনো আমল, কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই, এবং এগুলাকে অ্যালাউ করা হয় না। এগুলা মানুষের মাঝে বলবেন। মানুষ পীর বলতেই বুঝে খালি নাচ গান, মেয়ে লোক পুরুষ একসাথে, সেখানে গাঁজা খাওয়ার মজলিস। গাঁজা তো ভাই দূরের কথা। আমার ওই ভাইজান ডাক্তার ফরহাদ ভাইজান বসে আছেন এওরস শরীফের এই কয়দিন মাইকে অ্যানাউন্স করছেন না, জাকের ভাইরা দরবার শরীফের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাবেন না। শোনেন নাই? বলেন শোনেন নাই? এ বিড়ি ঘরেরা তো চুপ, কথা কয় না কেন? শোনেন নাই? তাইলে যেই দরবারের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, সেই দরবারে কেউ যদি ব্লেম দেয় যে ওরসে গাঁজা খাওয়া হয়, এটা কি বিশ্বাসযোগ্য না মিথ্যা কথা? চরম পরম মিথ্যা কথা এটা। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা চরম মাত্রার মিথ্যা কথা। কাজে আপনারা দেখেন, বুঝেন, নিজেরা নতুন যারা আসছেন তারাও নিজেরা আত্মা দিয়ে অনুভব করেন, আত্মা দিয়ে অনুভব করেন যে এনায়েতপুর শরীফে বেশরীয়তে কিছু করা হয় না। এখানে সম্পূর্ণ শরীয়ত বেসিস একটা দরবার শরীফ। কাজে মোহতারাম হাজরিন, চিল্লায় কথা বললাম মাজার শরীফ সামনে, খাজাওয়ার কদমে ক্ষমা চাই, তার পাক প্রতিনিধির কদমে ক্ষমা চাই। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন। তরিকার এই সত্য ইসলাম সত্যবাণী বাংলাদেশের ঘরে ঘরে ছড়ায় দেন। আপনার দাওয়াতে যদি 10 জন লোক রসুল্লাহর সত্য তরিকার অন্তর্ভুক্ত হয়, সেই 10 জন আরো 10 জনকে বলবে, সেই 10 জন প্রত্যেকে আরো 10 জনকে বলবে। আপনার কবরে শুইলে তো এই সদগায়ে জারিয়ার জন্য আপনার ইনশাল্লাহ শান্তির কোনো অভাবই হবে না। ঠিক কিনা বলেন? আর কত বড় একটা সদগায়ে জারিয়া হয়ে যাইতেছে। এই বিষয়গুলো টেকনিক্যালি খেয়াল রাখবেন। যেইভাবে দাওয়াতের কাজ হয়, সবাইকে দরবারমুখী করেন। এখানে কোনো
বেদাতি শিক্ষা দেওয়া হয় না, সম্পূর্ণ শরীয়তের উপরে ভিত্তি করে এখানে শিক্ষা দেওয়া হয়। যার ভালো লাগে মুরিদ হবেন, ভালো লাগে না মুরিদ হবেন না, বদনাম করেন না। আমার পীর জীবনেও কারো বদনাম করে নাই, তার আওলাদগণকেও বদনাম করে না। আমার পীরের দরবারে এই যে মোহতারাম খতিব সাহেব আছেন, পেশ ইমাম সাহেব আছেন, আরও ইমাম সাহেবগণ যারা আছেন, তাদের মুখে শুনেন তো, বললেন তো অমুকের গাল দিছে কোনো দিন? কারণ এই কালচারই আমাদের ভিতরে নাই। আমাদেরকে মানুষ গাল দেয়, গালিমন্দ আমাদেরকে দেয়, আমরা কারোর দেই না, কারণ আমাদের পীর শিখায় না, আমাদের পীর শিখায় না। আপনারাও কাউকে গালি দিবেন না, চরিত্র এমন করবেন। এখন ওয়াহাবি বলেন আর খারেজি বলেন, ও যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকামেল ওলি আল্লাহর মুরিদ। আল্লাহ তৌফিক ভিক্ষা দেন, মহব্বতে বলেন আমিন। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে, আবার কথা হবে। আমার জন্য দোয়া করবেন, বাবার কদমে দয়ার দরখাস্ত দিয়া আজকের মতো বিদায় নিতে